কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো বন্ধুত্ব নিয়ে একটু কিছু কথা। আমরা যারা বন্ধুত্ব করি মানুষের সাথে, বন্ধুত্বটা কিন্তু এটা সাধারণ জিনিস না। বন্ধুত্বটা হচ্ছে অনেক গভীর একটা সম্পর্ক, ভালো একটা সম্পর্ক। তবে যে ছেলে মেয়েদের ভিতরে বন্ধুত্ব হবে সেটা না, কারণ সেটা তো হারাম। ছেলে ছেলেদের বন্ধুত্ব, মেয়ে মেয়েদের বন্ধুত্ব। তো আমরা যারা বন্ধুত্ব করছি, আমরা বন্ধুত্ব করার সময় একবার ভাবি না যে আমরা কার সাথে বন্ধুত্ব করছি, কেন করছি। বন্ধুত্ব শুধু যার তার সাথে করলে যে বন্ধুত্ব হয়ে যায় সেটা না। বন্ধুত্বের একটা সীমা থাকে, বন্ধুত্বের ভিতরে একটা আলাদা মায়া থাকে, বন্ধুত্বের ভিতরে একটা ভালোবাসা জড়িয়ে থাকে, যেটা ভাই ভাইয়ের সাথেও হয় না, মা বাবার সাথেও হয় না, স্ত্রীর সাথেও হয় না। বন্ধুত্ব যেটা সেটা আলাদা একটা সম্পর্ক আর কি। তো এই যে বন্ধুত্ব, এই যে একটা সুন্দর একটা সম্পর্ক, সম্পর্কটা আমরা ঠিক মানুষের সাথে করতে পারি না। ঠিক মানুষের সাথে এই বন্ধুত্বটা করতে পারি না, সেই জন্য আমরা কি করি, অন্যরকম ছেলেদের সাথে অন্যরকম মেয়েদের সাথে বন্ধুত্ব করার কারণে আমাদের জীবন অনেক সময় অপর্যায় ঘটে আর কি। বন্ধুত্ব মানে এটা না যে জীবনে কিছু সময় মজা নেওয়া, আনন্দ নেওয়া, বন্ধুর সাথে ঘোরা, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, এটার মানে বন্ধুত্ব এটাই না। বন্ধুর কাছে যখন টাকা থাকে, বন্ধুকে বলো চল বন্ধু আজ কিছু খাওয়াবি, বন্ধু বলো ঠিক আছে চলো খাওয়াবো। এই যে খাওয়া দাওয়া ঘোরাফেরা, এটার মানে যে বন্ধুত্ব সেটাও না। বন্ধুত্ব সম্পর্কটা হলো অন্যরকম। বন্ধুত্বটা এমন একটা সম্পর্ক, এক বন্ধু যদি বিপদে পড়ে, অন্য বন্ধু সে তাকে দেখতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, সে সহ্য করতে পারে না, অন্য বন্ধুর বিপদে পাশে আগিয়ে যায় আর কি। তবে এমন বন্ধুত্ব বানাও, জীবনে বেঁচে থাকতেও তোমার সে বন্ধু মৃত্যুর পরও যেন সে তোমার কবরের পাশে গিয়েও যেন তোমার জন্য দোয়া করে, ঠিক এরকম একটা বন্ধুত্ব বানাও। বন্ধু মানার কারণ এটাই না যে তুমি তাকে নিয়ে গেলে রেস্টুরেন্টে নিয়ে যাবা, দোকানে নিয়ে যাবা, বিড়ি খাবা, সিগারেট খাবা, আরো যে সব খারাপ কিছু আড্ডাবাজি সেগুলো করবা, এটার মানে বন্ধুত্ব না, এটাকে বন্ধুত্ব বলে না। এটাকে দুনিয়ার কিছু মজা, দুনিয়ার কিছু আনন্দের জন্য তোমরা বন্ধুত্বটা করছো। হাদিসে আছে হুব্বুদ দুনিয়া রাসুকুল খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তুমি যে বন্ধুত্বটাকে করছো, তুমি বন্ধুত্বর সাথে ঘোরাফেরা করার কারণে নেশায় জড়িত হয়ে যাচ্ছ। তুমি বিভিন্ন রকমের নেশা করছো, আরও যে সব খারাপ কাজগুলো সেটা করো। তোমার ভিতরে যেটা না থাকবে, তোমার বন্ধুর ভিতরে সেটা আছে, বা তোমার ভিতরে যেটা আছে হয়তো তোমার বন্ধুর ভিতরে সেটা নাই। যখন তোমরা দুজন দুজনে গল্প করবা, তোমার বিষয়ে তাকে জানাবা, তার বিষয়ে তোমাকে জানাবে, তখন দেখা যাবে তোমার ভিতরে যেটা নাই ওর ভিতরে যেটা আছে, তুমি তার জিনিসটাকে তুমি করার চেষ্টা করবা, তোমার ভিতরে যেটা আছে সেটাকে করার চেষ্টা করবে। যখন তুমি দোকানে গিয়ে একটা সিগারেট খাবা, তখন তুমি তোমার বন্ধুকে হয়তো বলবা বন্ধু লে এক টান দে। তখন সেটা দেখার কারণে তোমার বন্ধু হয়তো বলবে আচ্ছা দাও এক টান দিই। এই বিষয়গুলো দুনিয়ার মহব্বত, মানে দুনিয়ার মায়ায় মানুষের ধোকায় পড়ার কারণে তুমি কি করছো, নেশা করছো। তো এটা কিসের জন্য হচ্ছে, তুমি তাকে বিশ্বাস করছো, তুমি তাকে বন্ধু বানাচ্ছো, সে তোমাকে বলছে আরে খাইলে কিছু হবে না লাখাও, তুমি তার কথা বিশ্বাস করে খেয়ে ফেলছো। তবে এরকম বন্ধু বানানোর চাইতে না বানানোটাই ভালো। তো এরকম বন্ধু বানানো যাবে না, বন্ধু বানাতে হবে এরকম যে যাতে তোমাকে সরল পথে নিয়ে আসতে পারে, তুমি তাকে দেখে কিছু শিখতে পারো, তোমাকে দেখে সে যেন কিছু শিখতে পারে, ঠিক এরকম কিছু বন্ধুত্ব বানাতে হবে। তুমি যদি কোনো গুনাহের কাজ করতে যাও, তোমার বন্ধু তোমাকে মানা করে বন্ধু এটা ঠিক না, এটা করিও না। তুমি কোনো রকম কোনো গুনাহের কাজ করতে গেলে তুমি তাকে মানা করবা, বন্ধু দেখো এটা কোনো ঠিক না, এটা কোনো গুনাহের কাজ, এটা তুমি করিও না, নিষেধ করবা। বন্ধুত্বর মানে এটাই, একজন বন্ধু বিপদে পড়লে আগিয়ে যাওয়া, কেউ যদি কোনো খারাপ কাজে লিপ্ত হতে যায় তাকে তুমি নিষেধ করা। এটা বন্ধু দেখো আমি একসাথে আছি, তুমি খারাপ কাজটা করবা, এটা আমার দ্বারা হবে না, আমার দ্বারা সহ্য হচ্ছে না, তুমি এটা ভালো হয়ে যাও, ভালো করো।
দুজন দুজনকে ভালোর পথে আনা, দুজন দুজনে ভালো হওয়া, এটা হলো বন্ধুত্ব। দেখেন, আপনি যে বন্ধুর সাথে ঘুরছেন, যে বন্ধুর ধোকায় পড়ে আপনি যে খারাপ কাজগুলো করছেন, গুনাহগুলো করছেন, যখন কিয়ামতের দিন আপনাকে বলা হবে তুমি এই খারাপ কাজগুলো কেন করেছিলে, তখন তো আপনি কি বলবেন? বলবেন যে আমার তো বন্ধু ছিল, সে বন্ধু আমাকে বলেছিল তাই আমি খেয়েছিলাম, তাই গুনাহগুলো করেছিলাম, গুনাহগুলো করছি। তো আল্লাহ বলবে তুমি তোমার সে বন্ধুটাকে ডাকো এবং তুমি তাকে বলো, বন্ধু তোর জন্যই তো আমি এই গুনাহগুলো করেছি, তাহলে আজকে একটু সাপোর্ট কর না আমার সাথে। তখন সে বন্ধু বলবে, দোস্ত দুনিয়াতে তুই আমার বন্ধু ছিলি, তোর কাছে টাকা ছিল, আমার কাছে ছিল, বিদায় আমি তোকে খাওয়াইছি, তুই আমাকে খাওয়াইছিস, শেষ, ওখানে শেষ, আখেরাতে তোর সাথে কোনো সম্পর্ক নাই। তো সেই বন্ধু সেদিন আপনাকে কি করবে না? সাপোর্ট করবে না। আপনি যে বন্ধুর দেখা দেখি আপনিও দাঁড়িয়ে পেশাব করছেন, কিয়ামতের দিন যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তখন সে বন্ধু বলবে দুনিয়ার নিয়ম মানছি আমি, আমার দেখা দেখি তুমিও মানছো, আমার এখানে কিছু করার নাই। কিন্তু যখন আপনি কোনো একটা ভালো বন্ধুত্ব করবেন, সে যখন আপনাকে ভালো কিছু একটা শিখাবে, সে অনুযায়ী যখন আপনি আমল করবেন, হয়তো জানি না সেদিন সে বন্ধু আপনার পক্ষে সাপোর্ট করবে কিনা। কিয়ামতের দিন তো কেউ কারো দিকে হবে না, মাও হবে না, বাবা হবে না। মাকে জিজ্ঞাসা করলে মা বলবে আমি তো ছেলে জন্মই দিইনি। বাবা বলবে আমি কোত্থেকে জন্ম দিব, আমি তো জন্মই দিইনি, আমি তো ছেলে জানি না। ছেলে বলবে আমি তো কাউরে পেট থেকে জন্ম নিই, আমার মা নাই। এরকম ভাবে বলবে এবং সবাই নিজে নিজে এনাফসি করবে। তো সেদিন তো সবার জন্যই করবে। কিন্তু এই যে আপনি একজন ভালো বন্ধু পেয়েছেন, ভালো বন্ধু পাওয়ার জন্য আপনি যে আমলগুলো করবেন সেগুলো আপনার আমলনামায় নেকিতে পরিপূর্ণ হবে বা নেকি হবে। আবার আপনি যখন মারা যাবেন আপনার বন্ধুটা আপনার মৃত্যুতে শোকায়িত হবে এবং সে কী করবে, আপনার কবরের পাশে গিয়ে হয়তো সে দোয়া করবে, আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই যে এসব জিনিসগুলো সে করবে আপনি মৃত্যুর পরেও, আপনি তার সাথে মৃত্যুর আগে ঘোরাফেরা করার সময় তার সাথে যে ভালো কাজ করেছেন, তার কথা শুনেছেন বা তার আপনার কথা শুনে সে ভালো কাজ করেছে, মৃত্যুর পরে দেখা যাবে সেই বন্ধুটা আপনার নাম করা আমার বন্ধুটা খুব ভালো ছিল, তার জন্য একটু দোয়া করি, তার জন্য একটু কোরআন শরীফটা তেলাওয়াত করি, মৃত্যুর পরেও আপনি সেই সবগুলো পেতে পারেন। তো এই জন্য বলবো, বন্ধুত্ব করছেন ভালো দেখে করবেন। বন্ধুত্ব মানে এটা না যে আপনি সারা জীবন ঘুরছেন ফিরছেন, দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে গেলেন, যেটা মনে যাচ্ছে সেটাই করছেন, বন্ধুকে নিয়ে চলে গেছেন পার্কে, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, কত না গুনাহ করছেন বন্ধুর সাথে। বন্ধু করছে আপনি তার সাথে তাল মিলাচ্ছেন, আরে বন্ধু করলে আমি কেন করতে পারবো না, মানে ঠিক এরকম কিছু একটা। তবে তাদেরকে নিষেধ করব এরকম কোনো বন্ধুত্ব করিয়েন না যাতে আখেরাত মানে ইহকালও নষ্ট হয়, পরকালও নষ্ট হয়। তো সবাই এসব থেকে বেঁচে থাকবেন, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।